শনিবার রাত্রেবেলায় গল্প করতে করতে হঠাৎ সবাই মিলে ঠিক করলাম কাল বিকেলে যাবো একটু ঘুরতে, মানে রবিবারের বিকেলে। আর দেখো, যেমন ভাবা ঠিক তেমনই কাজ। এরপর প্ল্যান অনুযায়ী সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে তো পড়েছিলাম। ওইদিকে আকাশরানী তখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছিলেন বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষায়। এরপর যাওয়ার পথে বহুদিন পর নিজের কলেজটাকে দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। আর ওইদিকে লঞ্চ ঘাটে পৌঁছতে না পৌঁছতেই শুরু হয়ে গিয়েছিল মুষলধারায় বৃষ্টি। এরপর সবাই আমরা এখানে বৃষ্টিতে আটকে পড়েছিলাম আর ভাবছিলাম বৃষ্টি রানী কখন থামবে আর আমরা আমাদের ঘুরতে যাওয়ার দিকে এগিয়ে যাব। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি কমলে আমরা এরপর চলে যাচ্ছিলাম ঘাট পেরোবো বলে। ওদিকে লঞ্চ পার হওয়ার জন্য সবাই গিয়েছিল টিকিট কাটতে, আর আমি এদিকে বৃষ্টির পরের আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে লোভ সামলাতে না পেরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এরপর লঞ্চ ঘাটে পৌঁছে দেখি আমাদের মধ্যে কিছুজন আগেই ওই পারে পৌঁছে গিয়েছিল, তাই আমরাও আর দেরি না করে চটপট লঞ্চটা পার হয়ে নিয়েছিলাম। আর আমরা পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলি ঘাটে। এরপর ঘাট পেরিয়ে আবার সবাই মিলে একসঙ্গে দেখা করে ওখান থেকে রওনা দিয়েছিলাম আমাদের আজকের ঘুরতে যাওয়ার গন্তব্যের দিকে। আর যাওয়ার পথে বারবার বৃষ্টি নামায় আমাদের পৌঁছতে কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের আজকের ডেস্টিনেশন চন্দননগর ঘাটে। গঙ্গার পাড়ে অবস্থিত এই চন্দননগর ঘাটটি কিন্তু দ্বারকানাথ রক্ষিত ঘাট নামেও পরিচিত। চওড়া ফুটপাত, সেই সঙ্গে নিপুণ কারুকার্যে মোড়া আলো ঝলমলে একটা শহর। চন্দননগরের স্ট্যান্ড যেন এখনো পড়ে আছে সেই ফরাসি ইতিহাসে। গঙ্গার পাড় ধরে হাঁটতে শুরু করলে আপনার চোখ এসে থামবে এই নিপুণ কারুকার্যে মোড়া স্থাপত্যটির দিকে। দ্বারকানাথ রক্ষিতের স্মৃতির উদ্দেশ্যে বানানো এটি সেই বিখ্যাত স্ট্যান্ড ঘাট বা দ্বারকানাথ রক্ষিত ঘাট। গঙ্গার পাড়ে এই ঘাটটিতে সারাদিনে হাজারো রকমের মানুষ আসে একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। ওখানে পৌঁছেই প্রথমে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এরপর ফুচকা খাওয়ার শেষে আমরা চলে গিয়েছিলাম একটু ফটো তুলতে। দেখো ঘাটের ধারে কত মানুষ এখানে ভিড় করেছে। আর ওদিকে গঙ্গার পাড়ে একদল ছেলে সুন্দর করে গিটার বাজিয়ে গান করছিল, শুনতে ভীষণ ভালো লাগছিল। আর রাতের গঙ্গার সৌন্দর্য কিন্তু একেবারেই অন্যরকম। গঙ্গার পাড়ে ফটো তোলা ভিডিও করা শেষ করে এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরের দিকে। ওখানে পৌঁছতে আমাদের একটু সময় লাগলেও ওখানে গিয়ে কিন্তু বোঝার উপায় ছিল না রাত্রির তখন কটা বাজে। চারপাশে এত মানুষের ভিড়, সবাই সবার মতো করে সময় কাটাচ্ছিল। আর এখানে দেখো এই কাকুটা কি সুন্দর করে এখানে ঘটি গরম বানাচ্ছিল। গঙ্গার পাড় মানেই তো ঝালমুড়ি, ঘটি গরম, চা, আরও কত কি। এরপর ওখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম একটু লেবু চা। লেবু চা আমার সবসময়তেই খুব পছন্দের। চা প্রেমী মানুষ না হলেও গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এই লেবু চাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর এরপরে দেখো এখানে চা খাচ্ছিলাম আর আমি একটু আমার ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এরপর সবাই মিলে চা খেতে খেতে এখানে আরও কিছুটা সময় কাটিয়েছিলাম এবং অনেক গল্প করছিলাম। ভ্রমণপ্রেমী মানুষদের কাছে যে কোনো রকমের ঘোরাগুলোই সবসময় কিন্তু ভীষণ রকমের সুন্দর হয়। সবার সঙ্গে একসাথে সময় কাটাতে কাটাতে এখানে আরও কিছু ভিডিও ফটো তুলে এরপর আমরা চলে গিয়েছিলাম একটু পেট পুজোটা সেরে নিতে। গঙ্গার পাড়ে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে এবং প্রত্যেকটা খাবারের প্রাইস ভীষণ রকমের রিজনেবল। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, অসম্ভব ভালো খেতে ছিল। ওখান থেকে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা, মোমো, চিলি চিকেন, চাউমিন। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়া শেষ করে এরপর আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। গল্প, আড্ডা, খুনসুটি, সেই সঙ্গে সবাইকে নিয়ে কাটানো একটা সুন্দর বিকেল ফ্রেমবন্দি হয়ে রইল। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।